আমার বীর পুত্র লঙ্কার যুবরাজ মেঘনাদ তোমার পুত্র সম দেবরকে সংহার করেছে। আজ জীবনে প্রথমবার নিজের দাদার আদেশ অমান্য করবে এই লক্ষণ, যাতে আপনার আজ্ঞা পালন করতে পারে। তাই আজ যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখা পার করবেন না, আমায় কথা দিন। সবসময় রামের নাম জপ করে যে সীতা, সে এত নিরাশ কেন? তুমি তো বলেছিলে যে শ্রীরাম লক্ষণকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো উপায় বার করবেন, তাহলে এত চিন্তা করছো কেন? আমার চিন্তার মধ্যে গ্লানিও রয়েছে ত্রিজটা। এই যুদ্ধ, এই ধ্বংসলীলা, এই রক্তপাত আমার জন্যই তো হচ্ছে। যদি আমি ভ্রাতা লক্ষণের কথা শুনতাম, লক্ষণ রেখা অতিক্রম না করতাম, তাহলে এইসব কিচ্ছু হতো না। আমার ভুলের শাস্তি ভ্রাতা লক্ষণ ভোগ করছে। লক্ষণের মতো বীর আজ্ঞা পালনকারী পুত্র পাওয়া সব নারীরই তো স্বপ্ন। আমারও স্বপ্ন পূরণ হয়েছিল, কিন্তু আমার জেদের কারণে আমি সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিবর্তন করেছি ত্রিজটা। এখন এই অনন্ত হিমালয়ে দ্রোণাগিরি পর্বত আর সেই দৈব সঞ্জীবনী আমি কোথায় পাবো? এখানে তো কোনো দৈব ঔষধীলতা দেখতেই পাচ্ছি না। এখন তো সূর্যোদয় হতেও আর বেশি দেরি নেই। এ কেমন মায়া! গন্তব্যে পৌঁছানোর পরেও লক্ষ্য কেন সামনে আসছে না? হে পর্বতরাজ, আপনি আমাকে সঞ্জীবনী পর্যন্ত পৌঁছানোর পথ দেখান। প্রভু শ্রী রামচন্দ্রকে সাহায্য করুন, ভ্রাতা লক্ষণের প্রাণ বাঁচান। পর্বতরাজ, আপনি ধর্মের আহ্বান অগ্রাহ্য করবেন না। পথ বলে দিন পর্বতরাজ, এখনই এই মুহূর্তে। আমায় সাহায্য করুন প্রভু শ্রীরাম। বিশল্যকরণী, স্বর্ণকরণী, সন্ধানী, মৃত সঞ্জীবনী। শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। জয় শ্রীরাম।
এখানে তো চতুর্দিকেই সব লতা ঝলমল করছে, কিন্তু আমি বুঝবো কি করে কোনটি সঞ্জীবনী লতা কোনটি নয়? সবই এত ভিন্ন আর সবকটি ঝলমল করছে। এটি যদি সঞ্জীবনী না হয়, তাহলে আবার এখানে আসার সময় হাতে থাকবে না। আমার ভ্রাতা লক্ষণ, প্রকৃতি আমার সাথে এমন খেলা খেলতে পারে না। সূর্যোদয়ের পূর্বে আমার প্রভুর আদেশ অবশ্যই পূরণ হবে, পূরণ হবেই। এখন আমার কাছে কেবল একটাই পথ আছে। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारी। জয় শ্রীরাম। विमल जसु जो दायकु हाल चारी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। প্রভু, আপনার হনুমান আসছে। আজ স্বয়ং সূর্যদেবকেও প্রতীক্ষা করতে হবে, কারণ তার আগে আপনার এই ভক্ত তার কর্তব্য পালন করবে। জয় শ্রীরাম। নিশ্চয়ই কিছু একটা অনিষ্ট হয়েছে। এসব অশুভ সংকেত আর আমার মনের উৎকণ্ঠা, এটা কাকতালীয় হতে পারে না। শুধু আমার দাদার সীতামাতা যেন কুশলে থাকে। আর কয়েকদিন পরেই দাদা ফিরে আসবেন। ওনার আগমন নির্বিঘ্নে হোক। শত্রুঘ্ন! কি হয়েছে দাদা? ও কে দাদা? কোনো মায়াবী নাকি কোনো অসুর? ওকে আটকাতে হবে দাদা। কে জানে আপনার ভয়ের কারণ। হয়তো ওই, না হলে এত বড় পর্বত কেউ কেন তুলে নিয়ে যাবে? কি হলো দাদা? বান চালান? না শত্রুঘ্ন, দাদা সর্বদা বলেন কল্পনার অনুমানের ভিত্তিতে কোনো কর্ম করা উচিত না। সত্য যাচাই করার পরই আমরা ওর বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রথমে ওর পরিচয় জানতে হবে আমাদের। ওর পর্বত নিয়ে যাওয়ার কারণ জানতে হবে। এই বিশালাকার প্রাণীকে মূর্ছিত করে বন্দি করতে হবে। আমি আসছি, আমি আসছি প্রভু। देखा भरत
विशाल अति निश्चर मन अनुमानी बिनु फरसायक मारे चाप श्रवण लगितानी। হে রাম, ধৈর্যের হাত ধরে থেকো লক্ষণ, হনুমান অবশ্যই আসবে। সংসারে এমন কোনো কাজ নেই যা আমার হনুমান করতে পারে না। ওঠো বানর, চোখ খোলো। কে তুমি? নিজের পরিচয় দিন। দাদা, উনি মূর্ছিত হওয়ার আগে রাম দাদার নাম স্মরণ করেছিলেন, কিন্তু এত বিশাল পর্বত নিয়ে উনি কোথায় যাচ্ছিলেন? কি পরিচয় ওনার? দাদা, আমি এটা জানি না যে এই বানর কে, কিন্তু এটা অবশ্যই জানি যে ও রাম কার্যে বেরিয়েছিল। অর্থাৎ আমার সন্দেহ সত্য হলো, আপনি সংকটে রয়েছেন। যদি সত্যি কোনো অনিষ্ট ঘটে থাকে, ভরত, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আপনার কার্যে বিঘ্ন সৃষ্টি করেছি আমি। কি ভুল করলাম, ক্ষমা করে দিন দাদা, আমাকে ক্ষমা করে দিন। হে মহাদেব, যদি শ্রীরামের প্রতি, আমার দাদার প্রতি আমার শ্রদ্ধা সত্য হয়, তাহলে এই বানরের এই মুহূর্তেই জ্ঞান ফিরে আসবে। মহাদেব কৃপা করুন, কৃপা করুন মহাদেব। রাম, ভরত দাদা, উনি জ্ঞান ফিরে পেয়েছেন। আশা করি মহাদেব আপনার সঙ্গে অবশ্যই রয়েছেন দাদা। ওনার অবস্থা আরো খারাপ হচ্ছে, আর আমাদের কাছে আর সময় নেই। যদি সূর্যোদয় হয়ে যায়, যতক্ষণ না হনুমান ফিরছে ততক্ষণ সূর্যোদয় হবে না। আজ ওনাকে গতি পরিবর্তন করতে হবে, আজ ওনাকেও প্রতীক্ষা করতে হবে। আমার লক্ষণের জ্ঞান যতক্ষণ না ফিরছে ততক্ষণ উনি উদয় হবেন না। হে বানর, আমাকে ক্ষমা করে দিও। তোমার আকার আর কর্ম দেখে তোমাকে রাক্ষস ভাবার ভুল করে ফেলেছি আমি, আর সেই জন্যই বাণ নিক্ষেপ করেছি। তুমি কে? তোমার পরিচয় দাও। আমার পরিচয় তো শুধু এটুকুই যে আমি আমার প্রভু শ্রীরামের দাস হনুমান। কিন্তু আপনারা কারা? আমি সেই অভাগা যার জন্যই আমার দেবতুল্য দাদা রাম, মাতা সীতা আর আমার প্রাণাধিক প্রিয়
ভ্রাতা লক্ষণকে বনবাসের শাস্তি পেতে হচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। আমি সেই অভাগা ভরত, আর ও আমার অনুজ শত্রুঘ্ন। ভ্রাতা ভরত, এবার বুঝতে পেরেছি প্রভু শ্রী রামচন্দ্রের ভ্রাতা ছাড়া আর কে থাকতে পারে এই জগৎ সংসারে যে হনুমানকে এক বাণেই মূর্ছিত করতে পারে। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, আপনাদের দুজনের সাক্ষাৎ পেয়ে ধন্য হলাম আমি। ভ্রাতা, আপনাকে স্পর্শ করবার সৌভাগ্য পাবো আমি? কেমন আছেন আমার দাদা? আমার কথা স্মরণ করেন? ভ্রাতা ভরত, এমন একটি দিনও যায় না যেদিন প্রভু আপনাকে একবারও স্মরণ করেন না। প্রভুর তো সারাদিন একটাই চিন্তা যে 14 বছরের বনবাস সম্পূর্ণ হওয়ার আগে উনি আপনাদের সাথে একবার সাক্ষাৎ করবেন। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, এই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এই বনবাস সম্পূর্ণ হতে আর মাত্র কিছুদিন বাকি। সকলে কুশলে আছে তো হনুমান? আমার দাদা, সীতামা, লক্ষণ সকলে ঠিক আছে তো? আর এত বড় পর্বত নিয়ে তুমি কোথায় যাচ্ছ? হনুমান, আমরা একসঙ্গে লঙ্কায় যাব। সীতা মাতাকে যে অপহরণ করেছে আর আমার দাদা রামকে যে কষ্ট দিয়েছে সেই পাপীকে শাস্তি দেব। বলো, চিত্রকূটে আমাদের সাক্ষাতের পর আর কি কি হয়েছে? ভ্রাতা ভরত, সময়ের চক্র সর্বদা সুখকর হয় না। সীতা! সূর্যোদয়ের পূর্বেই আমাকে লঙ্কার সমুদ্র তটে পৌঁছতে হবে। সকল অনিষ্ট আর সকল কষ্টের জন্য দায়ী আমি। আমার জন্যই ওনাদের সকলকে বনবাসে যেতে হয়েছে, কিন্তু এবার আমি আমার লক্ষণের কোনো ক্ষতি হতে দেব না। আমার সীতা মাতাকে ওই লঙ্কেশের হাত থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। আমি এক্ষুনি অযোধ্যার সমগ্র সেনাকে সজ্জিত করছি। হনুমান, আমরা একসঙ্গে লঙ্কায় যাব। আর সীতা মাতাকে যে অপহরণ করেছে, দাদা রামকে যে এত কষ্ট দিয়েছে সেই পাপীকে শাস্তি দেব। শ্রীরাম! রাম, দেখো, আমার পিতার পক্ষ থেকে আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। ভ্রাতা ভরত, আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে। যদি প্রভু শ্রী রামের
আপনার সাহায্যের প্রয়োজন হতো তাহলে উনি বহু আগেই আপনাকে জানাতেন। প্রভু রাক্ষস সৈন্যদের বিরুদ্ধে বানর সৈন্যদের সাহায্য নিচ্ছেন, যাতে উনি রাবণকে ধর্ম আর মর্যাদার শিক্ষা দিতে পারেন। ভ্রাতা ভরত আপনার পৌঁছানোর পূর্বেই উনি হয়তো রাবণকে বধ করে ফেলবেন। আমার প্রভু সর্বদা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে চলেন। আমার প্রভু যখন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তখন উনি অবশ্যই ফিরবেন। ভ্রাতা ভরত, আমায় এক্ষুনি ফিরতে হবে। যদি সূর্যোদয়ের পূর্বে আমি সঞ্জীবনী সঙ্গে নিয়ে লঙ্কায় ফিরতে না পারি তাহলে অনর্থ ঘটে যাবে। কিন্তু সূর্যোদয় হতে চলেছে, আর আপনি তো বাণের দ্বারা আহত। কি করে যাবেন ওখানে? আমি এক্ষুনি বিশাল তীব্র বাণ নিক্ষেপ করছি, আপনি তাতে বসে শীঘ্রই লঙ্কাতে পৌঁছে যান। ভ্রাতা ভরত, হনুমান থাকতে আপনার কিসের চিন্তা? প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে কোনো অনিষ্ট তাঁর এই ভক্তকে স্পর্শ করতে পারবে না। ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, এবার আমায় অনুমতি দিন। আমার কর্তব্য এবার আমায় পালন করতে হবে। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। সূর্যদেব এবার উদয় হবেন, আর হনুমানের কোনো খবর নেই। আর না কোনো আশা আছে, না হনুমানের ফেরার বিশ্বাস। এই কার্য এতটাই অসম্ভব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান, श्री गुरु चरण सरोज रज निज मन गुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायक हाल चारी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे तीनों लोक हाथ पे तापे। लाल बेहलाली लसे জয় শ্রীরাম। বৈদ্যরাজ, আমায় ক্ষমা করুন। এত উজ্জ্বল বনস্পতির মধ্যে আমি সঞ্জীবনী লতা চিনতেই পারিনি, সেই জন্য পুরো পর্বত তুলে এনেছি। বৈদ্যরাজ, এবার আপনি যেভাবে হোক ভ্রাতা লক্ষণকে বাঁচিয়ে তুলুন। প্রভু, ভ্রাতা স্থান চরণে নয়, হৃদয়ে থাকে। হনুমান, लाए सजीवन लखन जियाए
श्री रघुबीर हर शिवर लाए। আমরা হয়তো একই গর্ভের নই হনুমান, কিন্তু আজ তুমি তোমার কর্ম দ্বারা যে সম্পর্ক স্থাপন করেছ তা এই সংসারে অদ্বিতীয়। তুমি হনুমান নও, রামের আশার প্রদীপ। হনুমান তুমি সে যার ওপর ভরসা করে রাম সব কিছু ছেড়ে দিতে পারে। তুমি আমার কাছে ভরতের থেকে কম নও হনুমান। ঠিক যেভাবে ভরত অযোধ্যায় আমার কর্তব্য পালন করছে, ঠিক সেভাবে এখানে আমাকে সহায়তা করছো। তুমি আমার কাছে ভরত লক্ষণ শত্রুঘ্নেরই সমান হনুমান। তুমি আমার জন্য ভরতই হনুমান। আমি তোমার এই উপকার। প্রভু, ভ্রাতা উপকার করে না কখনো, কেবল সাহায্য করে। আমি তো আপনার তুচ্ছ সেবক মাত্র, শ্রীচরণের দাস। প্রভু, আপনার কাছে তো আমি ঋণী যে আমি আপনার ওই পবিত্র চরণে স্থান পেয়েছি। আপনি সর্বদা আমায় সেখানেই রাখুন। আপনার প্রতি ভক্তি, আপনার সেবা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আর আনন্দ। तुम मम प्रिय भरत ही सम भाई। হনুমানের ভক্তি যতটাই পবিত্র ততটাই সুন্দর। শ্রীরামের তার প্রতি ভালোবাসা, ভক্তকেই নিজের ভাইয়ের সম্মান দিয়েছেন। ভক্ত হোক, ভগবান হোক কিংবা ভাই, তিনজনের রাশি একই তো হয়। আর তিনজনেই বিশ্বাসের বন্ধনে আবদ্ধ। আর বিশ্বাসের এই শক্তির ব্যাপারে আমি তো বলেছি যে এই বিশ্বাস কখনো ভ্রাতা, কখনো ভক্ত, কখনো ভগবান হয়ে আমাদের সামনে আসেন। যেখানে একদিকে আছেন প্রভু শ্রীরামের ছোট ভাই ভরত, যিনি তার ভক্তির রঙে নিজেকে রাঙিয়েছেন, আর অন্যদিকে আছেন তার পরম ভক্ত, আমার অংশ অবতার হনুমান, যিনি নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা নিজেই তার প্রভুর জীবনে তার ভাইয়ের স্থান লাভ করেছে। প্রভু শ্রীরাম হনুমানকে আলিঙ্গন করে চিরকালের জন্য তার হৃদয়ে স্থান দিয়েছেন। এই স্বার্থের সংসারে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন। আমি আমার কার্য সম্পন্ন করেছি, এবার শুধু সঞ্জীবনীর অপেক্ষা। আপনার কার্য এখনো সম্পূর্ণ হয়নি বৈদ্যরাজ। লক্ষণ যা আমার জন্য করেছে, এই বানর বীরেরাও ঠিক তাই করেছে। যারা মূর্ছিত পড়ে আছে ওদেরও সঞ্জীবনীর উপহার দিন। লক্ষণ, মিত্র, আপনার দয়ায় সকল বানর বীরেরা পুনর্জীবন লাভ করেছে, কিন্তু ভ্রাতা লক্ষণ। ভ্রাতা লক্ষণের ক্ষত তো সেরে উঠেছে, কিন্তু চেতনা এখনো ফেরেনি। সবাইকে সচেতন দেখে আমার চেতনাও ফিরে এসেছে মিত্র। আমার বানর সৈন্য ছাড়া এই রামের শরীরে প্রাণ তো ছিল, কিন্তু মনে আশা ছিল না। এখন আমার প্রাণ বন্দী হয়ে রয়েছে আমার লক্ষণের মধ্যে। যার মধ্যে আমার ভগবানের প্রাণ রয়েছে তাকে রক্ষা করা এই ভক্তের কর্তব্য। যতক্ষণ না ভ্রাতা লক্ষণ নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছেন, ততক্ষণ
না আমার কর্তব্য শেষ হবে, না শ্রীরামের দেওয়া দায়িত্ব। যে ঔষধি সবার জ্ঞান ফেরালো, তার প্রভাব লক্ষণ দাদার উপর কেন পড়ছে না? অঙ্গদ, প্রভাব পড়বে। ভ্রাতা লক্ষণ অবশ্যই সুস্থ হবেন, অবশ্যই হবেন। সারা জীবন ঠিক ছায়ার মতো প্রভু শ্রীরামের যিনি সঙ্গ দিয়েছেন, এভাবে মাঝপথে যুদ্ধক্ষেত্রে তিনি কিছুতেই সঙ্গ ছাড়বেন না। লক্ষণ, যদি তোমার প্রাণ না ফেরে তবে রামেরও প্রাণ থাকবে না, তবে রামেরও প্রাণ থাকবে না। ওঠো লক্ষণ, ওঠো। তোমার নেত্র খোলো লক্ষণ। লক্ষণ, লক্ষণ, দাদা, লক্ষণ, দাদা, ওঠো ভাই আমার। লক্ষণ, আমি ভ্রাতা লক্ষণকে বলেছিলাম, ইন্দ্রজিৎ যে প্রকারে আপনার সন্ধান করছে। রাম, সামনে এসো। অবশ্যই কোনো মহাঘাতক যোজনা নিয়ে এসেছে আপনার জন্য। তাই আপনার আর ইন্দ্রজিতের মাঝে এসে ভ্রাতা লক্ষণ ক্রুদ্ধ, আমি অত্যন্ত ক্রোধিত। যেন তেন প্রকারে নিজেকে সামলে রেখেছি আমি। কেন লক্ষণ আমাকে নিক্ষেপ করা অস্ত্র তুমি তোমার পক্ষে ধারণ করলে? আরে হতে দিতে আমার উপর প্রহার। তখন আঘাত কেবল আমার শরীরে লাগতো, কিন্তু তোমাকে মূর্ছিত দেখে আমার মন আহত হয়েছিল লক্ষণ। আমার আত্মা হেরে গেছিল। ভুলে গেলে লক্ষণ, রাম যদি শরীর হয় তবে লক্ষণ সেই শরীরের আত্মা। তুমি আহত হয়েছ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী দাদা, কিন্তু আমি যা করেছি তার জন্যে নয়। শুধু একবার নয় দাদা, যদি একাধিকবার তোমার উপরে আঘাত আসে, তাহলে সেই আঘাত নিজের ওপর নেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाई। এ আমার মনের স্বাদ। পরের জন্মে তুমি যেন আমার জ্যেষ্ঠ হয়ে জন্ম নাও। আর আমি তোমার সেবা করি। আজ যদি আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারি
তার ধন্যবাদ তাকে জানানো উচিত, যে আমাদের জন্য সীমা অতিক্রম করেছে, প্রচেষ্টা করেছে, পরাক্রম দেখিয়েছে। পরিস্থিতি অনুসারে হনুমান প্রকৃত রূপে নিজের শক্তি এবং বুদ্ধির পরিচয় দিয়েছে। আমার লক্ষণকে আর আমার বানর মিত্রদের রক্ষা করার জন্য ধন্যবাদ। আমার পঞ্চম ভ্রাতা হনুমানকে দিতে চাই। আর এইবারও আমার আনন্দ এবং প্রসন্নতার কারণ হনুমানই। সঞ্জীবনী নিয়ে এসে তুমি কেবল লক্ষণ এবং বানর সেনাদেরই প্রাণ বাঁচাওনি, বরং শ্রী রঘুবীরকেও তুমি পুনরুজ্জীবিত করেছ হনুমান। पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप। জয় শ্রীরাম পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম। হর হর মহাদেব। শুনতে পাচ্ছ ত্রিজটা? আমার শ্রীরাম আর হনুমানের জয়ধ্বনি হচ্ছে, ওদের আনন্দের ধ্বনি। বানর সেনার জয়ের আনন্দের হুঙ্কার। সূর্যদেব আমার বিশ্বাসের মান রেখেছেন, আমাকে আশাহত হতে দেননি উনি। এটাই প্রমাণ, শ্রীরাম আর হনুমানের প্রতাপের প্রমাণ, ভ্রাতা লক্ষণের সুরক্ষিত থাকার প্রমাণ। এই হুঙ্কার শুনে মেঘনাদ আর রাবণও যেন বুঝে যায় যে শ্রীরাম আর হনুমান থাকতে ভ্রাতা লক্ষণের কোনো ক্ষতি হতেই পারে না। ত্রিজটা, এবার আমার মনে এটা জানার ইচ্ছে হচ্ছে যে পরাজয়ের পরে রাক্ষসরাজ কি করবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কতবার লঙ্কাকে আর তারই ভস্য থেকে দাঁড় করাবো আমরা? সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে। আমাদের সব আঘাতের উত্তর, সব কিছুর প্রতিকার আছে রামের কাছে। সব সমস্যা সীতার অপহরণ থেকে শুরু হয়েছে। আমাদের ওই স্ত্রীকে ফিরিয়ে দেওয়া উচিত, কিংবা তাকে মেরে ফেলা উচিত। মৌন হও, মৌন হও। এবার তোমার রামকার্য সম্পূর্ণ হয়েছে হনুমান। এখন সময় হয়েছে এই পর্বত তার নির্ধারিত স্থানে রেখে আসার। দাঁড়াও হনুমান। এই মুখ দিয়ে আর সীতার নাম উচ্চারণ করবে না। আশ্চর্য হচ্ছি আমি তোমাদের মূর্খতা দেখে। তোমরা এটা ভেবে ভুল করছো যে এই যুদ্ধ আমি সীতাকে অপহরণ করার কারণে হয়েছে। এই যুদ্ধ নর আর রাক্ষসদের মধ্যে হচ্ছে, সম্মান আর অহংকারের মধ্যে হচ্ছে। ওই নর নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, আর সেই সঙ্গে দেবতারা ওকে সুরক্ষা প্রদান করছে আর সাহায্যও করছে। দেবতারা আবার আমাদের সেই নরকে পাঠিয়ে দিতে চায় যেখান থেকে আমি লঙ্কাকে, তোমাদের সবাইকে, সম্পূর্ণ রাক্ষসকুলকে তুলে এনেছি। আজ প্রশ্ন লঙ্কার সম্পত্তি আমাদের গৃহ আর আমাদের প্রাণের নয়। আজ প্রশ্ন আমাদের অস্তিত্বের। আমি লঙ্কেশ দশানন রাবণ রাক্ষসদের মর্যাদা ক্ষীণ হতে দেব না। ওই নরকে জয়ী হতে দেব না।
রাক্ষস আমরা হাত পেতে চাইতে জানি না, হাত বাড়িয়ে কেড়ে নিতে পারি। কি চাও তোমরা? সীতাকে ফিরিয়ে দিয়ে ওই বনবাসীর গৌরব বৃদ্ধি করতে চাও? রাবণ শিশুকাল থেকে শিখেছে শুধু জয় লাভ করতে, তা সে শক্তি দিয়ে হোক বা ছলনার দ্বারা। এই সংসারের উপর রাজত্ব করা আমার ভাগ্য, আর আমার ভাগ্যের পথে আমি কাউকে আসতে দেব না, তা সে নর হোক বা বানর হোক বা কোনো দেবতা, কিংবা ওই নর যে নিজেকে নারায়ণ বলে, সেও যদি আমার পথের কাঁটা হয় তাহলে ওকেও শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। যে রাম নামের জয়ধ্বনি তোমাদের আত্মবিশ্বাস নষ্ট করে তোমাদের ভীত করে তুলেছে, দেখবে কিভাবে ধীরে ধীরে আমি ওর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে দিই। আমার প্রহার ওর ওপর নয়, বরং ওই মর্কট সেনাদের অন্ধবিশ্বাসের উপর হবে। আজ যারা ওর নামে জয় জয়কার করছে, কাল তারাই ওকে ধিক্কার জানাবে। রাবণের পাপের নগরীতে 4 দিক থেকে একসঙ্গে প্রহার করব। শ্রীরাম! এই যে বৌঠানের কণ্ঠস্বর। শ্রীরাম! শ্রীরাম! আমার প্রাণ রক্ষা করার জন্য এত বড় পর্বত তুলে এনেছো হনুমান। অদ্ভুত তুমি আর তোমার ভক্তি। ভ্রাতা, এ ছিল আমার প্রভুর কাজ। যদি প্রয়োজন হতো তাহলে আমি দেবলোককেও এই পৃথিবীতে স্থাপন করতাম। এবার তোমার রামকার্য সম্পূর্ণ হয়েছে হনুমান। এখন সময় হয়েছে এই পর্বত তার নির্ধারিত স্থানে রেখে আসার। দাঁড়াও হনুমান। হনুমান আপনার প্রতি ভক্তি ভরে কোনো প্রশ্ন না করেই সর্বদা রাম কাজে মগ্ন থাকে। কিন্তু ক্ষমা করবেন মিত্র, আমার বানর মন এই কাজের গুরুত্ব বুঝতে পারছে না। এই সঞ্জীবনী গোটা যুদ্ধে আমাদের সম্বল হয়ে উঠতে পারে, আমাদের সৈনিকদের প্রাণ রক্ষা করতে পারে। তাহলে এই যুদ্ধ বীরেদের নয়, কাপুরুষদের হবে মিত্র। নিয়তি এবং ভাগ্যের বিরুদ্ধে হবে। আর সব থেকে বড় কথা, মাতৃ সমান প্রকৃতিকে অসম্মান করা হবে। সমুদ্র হোক, পর্বত হোক বা মানব, সঞ্জীবনী হোক বা বনস্পতি, প্রকৃতি এই সব কিছুর স্থান প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্ধারিত করেছে, যাতে আমরা প্রয়োজন অনুযায়ী সবকিছু ব্যবহার করতে পারি। কিন্তু তা অপচয় যেন না করি, শোষণ যেন না করি। আমাদের কর্তব্য প্রকৃতিকে সম্মান করা মিত্র, তার অপব্যবহার করা নয়। আমি চাই না ভবিষ্যতে আমার হনুমানের ওপর প্রকৃতির ভারসাম্য নষ্ট করার লাঞ্ছনা লাগুক। আর এমনিতেও উদ্দেশ্য সাধন হলে প্রাণও স্বয়ং পরমাত্মার সঙ্গে মিলিত হয়, তাই এরও ফিরে যাওয়া উচিত। প্রভু, আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত আমি। জয় শ্রীরাম। अंजनी पुत्र पवन सुत नामा, राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे, आपन तेज समारो आपे, तीन लोक हाथ ते कापे। জয় শ্রীরাম।
হনুমান, আপনি কি এটিকে পুনরায় হিমালয়ে নিক্ষেপ করবেন? হ্যাঁ বিভীষণ মশাই, এটি খুঁজে বার করার জন্য আমায় যেতে হয়েছিল। এখন তো এটি ফিরিয়ে দিতে হবে। যুদ্ধের সময় এটি রেখে আসতে গিয়ে সময় নষ্ট করা উচিত নয় বিভীষণ মশাই। যখন আমি এটিকে এখান থেকে সঠিক স্থানে পৌঁছে দিতে পারি। কিন্তু হনুমান, যদি কোনো দুর্ঘটনা হয়, যদি পর্বতের কোনো ভাগ এদিক ওদিক পড়ে যায় তাহলে? তবে এতেও নিশ্চয়ই কোনো রাম কাজই হবে, তাই না প্রভু? এই ঔষধি সুদূর হিমালয়ে পাওয়া যায়। কেবল দুর্লভ নয়, অমূল্য। ভবিষ্যতে যদি কারোর এর প্রয়োজন পড়ে, সকলে তা প্রাপ্ত করতে পারবে না, কারণ প্রত্যেকের কাছে আমার হনুমান থাকবে না। যদি এর কিছু অংশ পথে পড়েও যায়, তবুও সকলের জন্য তা উপকারী করবে, কারণ দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সকলেই এই ঔষধি ব্যবহার করতে পারবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অদ্ভুত আমার রামের আয়ন। কাজ করে যে প্রাণী সন্তুষ্ট হয় তাকে নর বলা হয়, আর যিনি তার কার্য সম্পূর্ণ করার পরেও সংসারের কল্যাণের জন্য চেষ্টা করেন তাকে নারায়ণ বলা হয়। যেমন আমার প্রভু শ্রীরাম উত্তর থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত এই পথে যাত্রা করেছেন প্রভু শ্রীরাম, তাই এই পথের কাছে ঋণী তিনি, যা তিনি শোধ করেছেন। এটাই তো মহাপুরুষদের মহানুভবতা। যে পথেই গমন করেন সে পথেই তার পিছনে চিহ্ন, তার প্রতীক, তার শক্তি আর সংসারের কল্যাণ রেখে যান। ভবিষ্যৎকালে সাধারণ মানুষও হনুমানের মতো সঞ্জীবনীর খোঁজ পাবে না, কিন্তু এই সমস্ত পর্বতের ছোট ছোট শেখরে থাকা ঔষধের উপকার অবশ্যই পাবে। এই ওষুধ, এই পর্বত বৃদ্ধি পেতে পেতে আয়ুর্বেদ আর প্রসিদ্ধ চিকিৎসারই অংশ হবে না, বরং আধ্যাত্মিকতার কেন্দ্র হয়ে উঠবে। ঈশ্বরের সঙ্গে মানুষের সংযোগ ঘটাবে। বলুন, এর চেয়ে বেশি মঙ্গলের আর কি হতে পারে? এই পর্বত তো নতুন রূপ ধারণ করেছে, কিন্তু এই পর্বতকে নিয়ে রাবণের মনস্কামনা কি পূরণ হবে? যখন কেউ ধর্ম আর নিয়তির বিরুদ্ধে যুদ্ধ করে, যখন কোনো প্রাণী মর্যাদার সীমা লঙ্ঘন করতে উদ্গ্রীব হয়ে ওঠে, তখন তার কর্ম আর পরিণাম ভয়াবহ হয়ে ওঠে। যার উদাহরণ হল রাবণের কর্ম। রাবণের কর্ম ক্ষমার অযোগ্য, আর তার পরিণাম তার বিনাশের কারণ হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। কে আমার যজ্ঞ ভঙ্গ করার দুঃসাহস দেখালো? সে যার জন্য তুমি এই সাধনা করছো। পিতা, আপনি এখানে? সব ঠিক আছে তো? না পুত্র, ওই বনবাসীর ভাই পুনরায় জীবিত হয়েছে, আর ওই মর্কট সেনারা তাদের মনোবল ফিরে পেয়েছে।
অসম্ভব এটা। শক্তি অস্ত্রের প্রতিকার তারা খুঁজে পেল কিভাবে? ওরা কি করেছে, কিভাবে করেছে, তাতে কিচ্ছু যায় আসে না। এখন এটা ভাবার সময় যে এরপর আমরা কি করব। আদেশ দিন আমায় পিতা। সময় এসে গেছে। এখন ওই দুর্বল চিত্ত রামের সম্মুখে সীতাকে নিয়ে যেতে হবে। আর তারপরে কি? তারপরে রামের সম্মুখে তুমি সীতার মস্তক তার ধর থেকে বিচ্ছিন্ন করবে। পিতা। হ্যাঁ পুত্র, এবার সীতার মৃত্যু ওই বিশ্বাস আর উদ্দেশ্যকে শেষ করে দেবে যার জন্য রাম যুদ্ধ করছে। ভোরের পূর্বে রাত্রি গাঢ় অন্ধকারময় হয়, আর সেই অন্ধকারময় রাত্রি হনুমানের কারণে শেষ হয়েছে। কিন্তু এখনো প্রতিটি মুহূর্ত কঠিন হতে থাকবে। আমাদের শৌর্য উদিত সূর্যের তেজের মতো প্রতি মুহূর্তে বৃদ্ধি করতে হবে। যত শৌর্য দেখিয়েছ তার চেয়ে অধিক সাহস দেখাতে হবে। এই পরাজয় রাবণের সম্মানের প্রতিঘাত, যার প্রত্যুত্তর সে ক্রোধ এবং নিষ্ঠুরতার সঙ্গে দেবে। বানর বীরেরা প্রস্তুত থেকো, কারণ যে কোনো মুহূর্তে অনিষ্ট ঘটতে পারে। সকল সেনাপতিগণ নিজেদের দলের সঙ্গে লঙ্কার প্রতিটি দ্বারে অপেক্ষা করবে। রাবণের পাপের নগরীতে চার দিক থেকে একসঙ্গে প্রহার করব। আজ্ঞার পালন হবে। আজ্ঞার পালন হবে শ্রীরাম। राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। শ্রীরাম! শ্রীরাম! দাদা, এই যে বৌঠানের কণ্ঠস্বর। হ্যাঁ, সীতা। স্বামী! সীতা! শ্রীরাম! 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 ইনি তো মাতা সীতা। মাতা। স্বামী! শ্রীরাম! सिया শ্রীরাম! স্বামী! সীতা! सिया राम, सिया राम, सिया। ভূটান?
মনে হচ্ছে রাবণ মাতা সীতাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সীতা, মেঘনাদ, এই সময় তোমায় উত্তর দেওয়ার নয়, তোমার দাদা রামকে সংবাদ দেওয়ার। রাম, দেখো, আমার পিতার পক্ষ থেকে আমি তোমার জন্য উপহার এনেছি। এরই প্রতীক্ষায় ছিলে তো তুমি। এরই জন্য বানরদের একত্রিত করেছো, এরই জন্য সমুদ্র পার করেছো, এরই জন্য লঙ্কাকে জ্বালিয়েছ, আর এরই জন্য আমার ভাইয়েদের আর কাকাকে হত্যা করেছো তুমি। কিন্তু আমার পিতার হৃদয় অনেক উদার। ওনার মনে হয়েছে এতদিনে অনেক মূল্য দিয়েছ তোমরা, ওকে সেই কারণেই তোমায় ফেরত দিয়ে দেওয়া উচিত। তো বলো রাম, তুমি কি প্রস্তুত নিজের সীতাকে গ্রহণ করার জন্যে? সীতা, শ্রীরাম! এতেই ভয় পেয়ে গেলে? তাহলে সীতার বিনাশের কষ্ট কিভাবে সহ্য করবে রাম? না দাদা, এ সত্য হতে পারে না। এই দুষ্ট নিশ্চয়ই আমাদের মায়ার সাহায্যে ছলনা করার চেষ্টা করছে। হ্যাঁ লক্ষণ, ওর রূপ সীতার মতো হতে পারে, কিন্তু ভাব এবং স্বরূপ নয়। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? তাহলে ঠিক আছে, নিজের চোখেই দেখো। দেখো আমি কিভাবে তোমাদের সকলের সামনে সীতাকে মৃত্যু পুরীতে পাঠিয়ে দিই। আমি আপনারই সীতা, শ্রীরাম। লঙ্কার এই পাপ রাজ্যে আমার প্রেমের পুণ্যই আমার সম্বল ছিল। যখন এই দুষ্ট আমাকে যুদ্ধভূমির দিকে নিয়ে আসছিল, তখন আমার মনে ভয় নয়, বিশ্বাস ছিল, আস্থা ছিল আপনাদের উপর। যুদ্ধভূমিতে অসুরদের সংহার করেছে যে বানর সেনা, তাকে ধন্যবাদ। আমার শ্রীরামের সংবাদ আমার কাছে পৌঁছে দিয়েছে যে হনুমান আমার নিভে যাওয়া আশার আলোকে আবার প্রজ্বলিত করেছে যে হনুমান, তাকে ধন্যবাদ। আমাকে বৌঠানের থেকেও বেশি মা মনে করে যে, দিন রাত আমার সেবা করেছে যে, আমাকে রক্ষা করার জন্য লক্ষণ রেখা অঙ্কন করেছে যে, আমার ভ্রাতা লক্ষণ আমার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ধন্যবাদ। বৌঠান,
আশার সব আলো নিভে যেতে পারে, কিন্তু আমার শ্রীরামের প্রতি বিশ্বাস কখনো না। বনবাসের প্রতি মুহূর্তে আমার খেয়াল রাখার জন্য, আমার ইচ্ছে পূরণের জন্য যিনি স্বর্ণমৃগ শিকার করতে গেছেন, আমাকে রক্ষা করার জন্য সাগরের উপর সেতু বানিয়ে এখানে এসেছেন, আমার মন, আমার শরীর, আমার প্রাণ সেই রামকে জানায় ধন্যবাদ। সীতা, হয়তো নিয়তির লিখন এটাই আর্য। যদি আমি স্বর্ণমৃগের জন্য জেদ না করতাম, যদি আমি লক্ষণ রেখা অতিক্রম করার পাপ না করতাম, তাহলে আমার জন্য আপনাদের এই যুদ্ধের শাস্তি ভোগ করতে হতো না। আমাকে বনেও প্রাসাদের সুখ দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম। বনবাসকেও বৈকুণ্ঠবাস বানানোর জন্য ধন্যবাদ শ্রীরাম। সব বাধা অতিক্রম করে এইখানে আসার জন্য ধন্যবাদ শ্রীরাম। আপনার অন্তিম দর্শনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম। সময় এসে গেছে। ভূমি থেকে উৎপন্ন ভূমিজা পুনরায় ভূমিতে মিলিয়ে যাবে। আপনার বিরহ অসম্ভব হয়ে উঠছিল শ্রীরাম, তাই মৃত্যুর এই পথ আমাকে উদ্ধার করবে। না সীতা, শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! যতক্ষণ আমি এই দৈব রথে রয়েছি, না তোমার বাণ এই রথের কোনো ক্ষতি করতে পারবে, না এই রথে চড়ে থাকা অজেয় ইন্দ্রজিৎকে। শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! মাতা! যারা প্রকৃত পরাক্রমী হয় তারা কখনোই এতটা নীচ হয় না মেঘনাদ। একজন স্ত্রীলোকের স্কন্ধে অস্ত্র ধরার পরে ইন্দ্রজিৎ হওয়ার পরিচয়ও তুমি হারিয়েছ। একজন দেবীর উপাসককে তার আশীর্বাদে পরিপূর্ণ একজন যোদ্ধার একজন নিরস্ত্র স্ত্রীলোকের ওপর বল প্রয়োগ করা শোভা দেয় না। নিরস্ত্র স্ত্রী আমার পিসি শূর্পণখাও ছিল, তার অঙ্গ বিচ্ছেদ করেছ তুমি। তখন তোমার মনে এই বিচার আসেনি? ইন্দ্রজিৎ! সেটি ছিল শূর্পণখার পাপের শাস্তি।
তাই ধর্মসঙ্গত, কিন্তু তুমি কিন্তু অধর্ম করছো। যে নিজের ভ্রাতৃধর্ম পরিত্যাগ করে, নিজের দেশ এবং জাতির বিরুদ্ধে বিদ্রোহ করে, তার মতো বিশ্বাসঘাতকের মুখ থেকে ধর্মের কোনো কথা শোভা পায় না কাকা। লঙ্কা এবং লঙ্কেশের কাছে যুদ্ধের কেবল একটাই নীতি, বিজয়। আর তাই শত্রুকে এমন জায়গায় আঘাত করতে হয় যেখানে তার সব থেকে বেশি কষ্ট হয়। আমিও সেটাই করছি। নিজের শত্রুর চোখের সম্মুখে তার বিশ্বাস, তার শক্তি, তার আশা, তার সব কিছু ভেঙে দিয়ে শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! মাতা! দাদা, দাদা,